হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি কী রেসিপি করব ওটাই আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আজকে আমি তৈরি করছি লাউ বেসনের ঝোল। তো এখানে আমি এই যে লাউয়ের টুকরো করে নিয়েছি। লাউয়ের যে মাঝখানের যে অংশটা, শাঁসটা, সেটা আমি কুড়ে নিয়ে একদিন ওটার রেসিপি করেছিলাম। আর বাকি যে অংশটা থাকে ওইটা খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে নিয়েছি। দিয়ে এইটা আমি প্রথমে কড়ায় তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে লাউগুলো দিয়ে একটু ভেজে নিয়ে লবণ দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষে নিয়ে আর জল দিয়ে দিয়েছি। দিয়ে ফুটে সেদ্ধ হয়ে এসেছে। একটু অল্প করে একটু চিনিও দিয়েছি। লাউটা তো খুবই জলসা। আর এইবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, এইখানে আমি কিছুটা বেসন আমি মেখে নিয়েছি। এই বেসনের মধ্যে দিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তো এইবার এইভাবে আমি বেসনটা মেখে রেখেছি কিছুক্ষণ আগে। তো ওই বেসনটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি ঝোলের ওপরে। তো এইভাবে লাউ বেসনের ঝোল করছি বন্ধুরা। এই ঝোল দারুণ টেস্টি হবে খেতে। আমি অনেকবারই এরকম করেছি। আগেও একটা এই ধরনের রেসিপি ছেড়েছি। ছোট ছোট করে এটা দিয়ে দিচ্ছি। আঁচটা জোরে দিয়ে দিতে হবে, আর একটু ছেড়ে ছেড়ে দিতে হবে, একটার সাথে না একটা লেগে যায়। এই বন্ধুরা, এই যে দেওয়া হয়ে গেছে। এবার এটা একটু ফুটবে আর এই বেসনের বড়াগুলো সেদ্ধ হয়ে যাবে। এই যে বড়াগুলো সব ফুটে গেছে। এবার একটুখানি গরম মশলা দিয়ে দেবো এতে। এই যে অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর একটু দেবো অল্প করে ঘি। এই যে অল্প করে ঘি দেবো বন্ধুরা। দারুণ টেস্টি হয় এইভাবে লাউ বেসনের ঝোল। আর বন্ধুরা, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সরি। আমি প্রথমে আদা বাটাটা দিয়েছি কষার সময়, ওটা আমি বলতে ভুলে গেছি। তো সে সরি, ওটা আপনারা ঠিক করে নেবেন। আদা বাটাটা দিতেই হবে। এই যে আমি এতে করে একটু গ্রেট করে দিয়ে দিয়েছি কষার সময়। আদা বাটাটা দিলে তবেই এতে দারুণ টেস্টটা আসবে। তো এই দেখুন আমার ঝোল রেডি। আর বড়াগুলো এই দেখুন সব হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই যে কেউ ঘেঁটেও যায়নি। ঠিক ঝোলটা যখন টকবক করে ফুটবে তার উপরে দিতে হবে। তো আর বেসনের সঙ্গে আমি আর অন্য কিছু দিইনি, ওই মশলাই দিয়েছি। তো কেমন লাগলো আজকে আমার এই লাউ এই বেসনের ঝোল অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতো রাখছি বন্ধুরা। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। জয় গুরু, জয় মাতারা।